bash এ command line argument এবং কোটিং এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব command line argument এবং কোটিং। টিউটোরিয়ালটি অনুসরণ করতে লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে, না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখানে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং গনুহ বাশ সংস্করণ 4110। অনুশীলনের জন্য গনুহ বাশ 4 বা তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়। শেল স্ক্রিপ্ট কমান্ড লাইন থেকে আর্গুমেন্ট গ্রহণ করতে পারে। একটি প্রোগ্রামে পাস করা আর্গুমেন্ট কল করতে বলা হচ্ছে। যে কোনো আর্গুমেন্ট সংখ্যা প্রোগ্রামে পাস করা যেতে পারে। এখন আপনার কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন। আমি arg.sh ফাইলে ইতিমধ্যে একটি কোড লিখেছি। টার্মিনালে এই ফাইলটি খুলতে লিখুন gedit স্পেস arg.sh স্পেস & আমরা প্রম্পট মুক্ত করতে এম্পারস্যান্ড ব্যবহার করি। এখন এন্টার টিপুন। টেক্সট এডিটর খোলা রয়েছে। এখন কোড ব্যাখ্যা করি। এটি shebang লাইন। এই লাইন 0th আর্গুমেন্ট প্রিন্ট করবে। এখানে $0 শেল স্ক্রিপ্টের নাম প্রিন্ট করবে। এর অপর মানে হল 0th আর্গুমেন্ট নিজেই একটি প্রোগ্রামের নাম। এখন প্রোগ্রাম এক্সিকিউট করে দেখি। টার্মিনালে ফিরে আসি। প্রথমে ফাইল এক্সিকিউটেবল করতে লিখুন chmod স্পেস +x স্পেস arg.sh এন্টার টিপুন। এখন লিখুন /arg.sh এন্টার টিপুন। প্রদর্শিত আউটপুট হল 0th আর্গুমেন্ট is arg.sh। এখন এডিটরে ফিরে আসি এবং এখানে প্রদর্শিত তিনটি লাইন লিখুন। $1 কমান্ড লাইন থেকে প্রোগ্রামে পাস করা প্রথম আর্গুমেন্ট উপস্থাপন করে। $2 প্রোগ্রামে পাস করা দ্বিতীয় আর্গুমেন্ট উপস্থাপন করে এবং $3 তৃতীয় আর্গুমেন্ট উপস্থাপন করে। এখন সেভ এ টিপুন। এখন প্রোগ্রাম এক্সিকিউট করে দেখি। আপ অ্যারো কী টিপে এন্টার টিপুন। 0th আর্গুমেন্ট প্রিন্ট হয়েছে, কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আর্গুমেন্ট হল খালি। এর কারণ হল কমান্ড লাইন আর্গুমেন্ট এক্সিকিউশনের দরুন দেওয়া হয়। তাই আপ অ্যারো কী টিপুন এবং লিখুন সান্ডে, মন্ডে এবং টিউসডে। এন্টার টিপুন। এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আর্গুমেন্ট হল সান্ডে, মন্ডে এবং টিউসডে। এখন এডিটরে ফিরে আসি। এন্টার টিপুন। এখানে প্রদর্শিত কোড লিখুন। $12 12তম আর্গুমেন্ট উপস্থাপন করে। 9 এর থেকে বৃহত্তর আর্গুমেন্ট লিখতে কোঁকড়া বন্ধনী ব্যবহার করতে হবে, অন্যথায় ব্যাশ 10তম স্থানে শুধুমাত্র ইন্টিজারের আর্গুমেন্ট গ্রহণ করবে এবং আপনি প্রত্যাশিত আউটপুট পাবেন না। সেভ এ টিপুন। প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। প্রম্পট মুছে ফেলি। এখন আমাদের প্রোগ্রামে 12 বা 13টি আর্গুমেন্ট দিতে হবে। তাই লিখুন /arg.sh স্পেস 1 to 13 এন্টার টিপুন। এখানে 12তম আর্গুমেন্ট হল 12। এডিটরে ফিরে আসি এবং এখানে প্রদর্শিত লাইনগুলি লিখুন। $প্রোগ্রামে পাস করা আর্গুমেন্টের মোট সংখ্যা দেয়। এখন সেভ এ টিপুন। এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। এক্সিকিউট করি। আপ অ্যারো কী টিপে এন্টার টিপুন। আমরা দেখি যে মোট আর্গুমেন্ট হল 13। এখন এডিটরে ফিরে আসি।
Enter টিপে এখানে প্রদর্শিত লাইনগুলি লিখুন ডলার asterisk একক লাইনে সকল আর্গুমেন্ট প্রিন্ট করবে আমরা সহজ for লুপের মাধ্যমে এটি যাচাই করব আমরা এক্সিকিউশনের দরুন এই for লুপ বিশ্লেষণ করব এখন সেভ এ টিপে টার্মিনালে ফিরে আসি প্রম্পট মুছে ফেলি এখন লিখুন arg.sh স্পেস সান্ডে মন্ডে টিউসডে এন্টার টিপুন আপনি দেখেন যে প্রোগ্রামে 3টি আর্গুমেন্ট পাস করায় মোট আর্গুমেন্টের সংখ্যা হল 3 ডলার asterisk একটি একক লাইনে সকল আর্গুমেন্ট প্রিন্ট করবে এটি হল for লুপের জন্য আউটপুট আমরা দেখি যে সকল আর্গুমেন্ট একই লাইনে প্রিন্ট হয়েছে এখন প্রোগ্রামে ফিরে আসি এবং এখানে প্রদর্শিত লাইনগুলি লিখুন $@ সকল আর্গুমেন্টও প্রিন্ট করবে যদিও এই ক্ষেত্রে প্রতিটি আর্গুমেন্ট পৃথক লাইনে প্রিন্ট হবে এটি আরেকটি for লুপ যা পৃথক লাইনে প্রতিটি আর্গুমেন্ট প্রিন্ট করবে এখন দেখি কিভাবে সেভ এ টিপুন টার্মিনালে ফিরে আসি আপ অ্যারো কী টিপুন এন্টার টিপলে আপনি এখন পার্থক্য দেখতে পারেন এটি $@ এর মাধ্যমে প্রিন্ট করা আর্গুমেন্ট $@ পৃথক লাইনে প্রতিটি আর্গুমেন্ট প্রিন্ট করে এটি হল দ্বিতীয় for লুপের জন্য আউটপুট এখন কোটিং সম্পর্কে শিখি স্লাইডে ফিরে আসি 3 ধরনের কোটিং হল ডাবল কোট সিঙ্গল কোট ব্যাকস্ল্যাশ ডাবল কোট ভ্যারিয়েবল এবং কমান্ডের ভ্যালু প্রতিস্থাপিত করে উদাহরণস্বরূপ echo username is $user এটি সিস্টেমের ইউজারনেম প্রদর্শন করে টার্মিনালে ফিরে আসি প্রম্পট মুছে ফেলি এখন লিখুন echo স্পেস ডাবল উদ্ধৃতিতে username is $, বড় হাতের অক্ষরে user এন্টার টিপুন সিস্টেমের ইউজারনেম প্রিন্ট হয়েছে আউটপুট সিস্টেম অনুযায়ী বদলাতে পারে এখন স্লাইডে ফিরে আসি সিঙ্গল কোট প্রতিটি স্ট্রিং এর প্রতিটি অক্ষরের আক্ষরিক অর্থ অপরিবর্তিত রাখে এটি সকল অক্ষরের বিশেষ অর্থ বন্ধ রাখতে ব্যবহৃত হয় টার্মিনালে ফিরে আসি লিখুন echo স্পেস একক উদ্ধৃতিতে username is $, বড় হাতের অক্ষরে user এন্টার টিপুন আউটপুট হল username is $user এই উদাহরণে এটি একক উদ্ধৃতিতে প্রদর্শিত সকল অক্ষর প্রিন্ট করে এটি $user ভ্যারিয়েবলের ভ্যালু প্রতিস্থাপিত করে না স্লাইডে ফিরে আসি ব্যাকস্ল্যাশ একটি একক অক্ষর থেকে বিশেষ অর্থ মুছে দেয় এটি ব্যাশে এসকেপ অক্ষর হিসেবে ব্যবহার করা হয় টার্মিনালে ফিরে আসি এখন লিখুন echo স্পেস ডাবল উদ্ধৃতিতে username is $, বড় হাতের অক্ষরে user আমরা ডাবল উদ্ধৃতি দেওয়ায় echo কমান্ডের ইউজারনেম প্রদর্শন করা আশা করি এই কমান্ড চেষ্টা করতে এন্টার টিপুন আউটপুট হল username is $user এই উদাহরণে ব্যাকস্ল্যাশ ডলার চিহ্নের বিশেষ অর্থ মুছে ফেলে $user কোনো বিশেষ কার্যকারিতা ছাড়া স্ট্রিং হিসেবে গণ্য করা হয় আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি স্লাইডে ফিরে আসি সংক্ষিপ্তকরণ করি এখানে শিখেছি কমান্ড লাইন আর্গুমেন্ট ডাবল উদ্ধৃতি একক উদ্ধৃতি এবং ব্যাকস্ল্যাশের কার্যকারিতা এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়
বিস্তারিত তথ্যের জন্য contact@spokentutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ, এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। এই স্ক্রিপ্ট ফসি এবং স্পোকেন টিউটোরিয়াল দল তৈরী করেছে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।